হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো দেখো, সকাল সকাল উঠে আকাশের মুখটা ভার হয়েছে, আর এদিকে আমার সমস্ত কিছু কাজ সকালবেলার কমপ্লিট করে নিয়ে আমি রান্নার একদম চলে এসেছি। তো দেখো, এতটাই মেঘ করেছে যে মানে ঘরে সকালবেলায় হচ্ছে অন্ধকার রয়েছে। আমাকে হচ্ছে লাইট জ্বালাতে হলো, তো নাহলে কিছুই দেখা যাচ্ছে না। তো লাইট জ্বালিয়ে দেখো আমি রান্নার প্রায় জোগাড় করে নিয়েছি। ওই দিন হয়েছিল ভিন্ডি আলুর তরকারি করার জন্য। আমি ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিল, আর ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমি ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম। তো ডালটা আমি সাঁতলে নেবো। ডালটা ওই দিন লাউ দিয়ে আমি ডাল করেছিলাম, ডালটা আমি সাঁতলে নেবো। তারপরে হচ্ছে আমি এদিকে আলু কেটে নিয়েছি, তারপরে হচ্ছে আমি ভিন্ডি কেটে নিয়েছি। ভিন্ডি কেটে নেওয়ার পর ওগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে হচ্ছে দেখো, ডালটা ততক্ষণে আমি সাঁতলে নিলাম। আর ডালটা সাঁতলাতে সাঁতলাতে আমার হচ্ছে বাকি রান্নার জোগাড়গুলো আমি করে নেব। তো এই যে দেখো, ডালটাও আমার প্রায় ফুটে এসেছে। ডালটা ফুটে যাওয়ার পর ডালটা নামিয়ে দেবো। তারপরে আমি ভিন্ডি তরকারিটা বসিয়ে নেবো। ভিন্ডি তরকারি করার জন্য পেঁয়াজও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন তেলে দিয়ে দিয়েছি। পটলটা তার আগে ভেজে নেবো আমি। পটলটা বেশ মানে কচি ছিল, তো ভালোই লাগছিলো, বেশ খেতে মিষ্টি মতো লাগছে। আর এদিকে দেখো, আমি একটা ছোট্ট বাটির মধ্যে মানে আমি হেয়ার অয়েলিং করবো বলে নারকেল তেল, তারপর হচ্ছে তোমার ক্যাস্টর অয়েল আর হচ্ছে অলিভ অয়েল, ওগুলোকে বাটির মধ্যে দিয়ে আমি ওই ভাতটা যেতে হয়েছিল না, ওটার মধ্যে বসিয়ে রেখেছিলাম যাতে তেলটা একটু গরম হয়ে যায়। তো অ্যাকচুয়ালি মাথায় যে তেলটা তোমরা হেয়ার অয়েলিং করবে, ওই হেয়ার অয়েলিংটাকে কখনোই তোমার ডাইরেক্ট গরম করবে না। ওটাকে এইভাবে মানে ডবল বয়লার পদ্ধতির মাধ্যমে হচ্ছে তোমরা গরম করে নেবে। হয় তোমরা গরম জলের ওপরে বসাতে পারো, নাহলে গরম করে জিনিসের ওপর এভাবে বসিয়ে রাখতে পারো। দিয়ে তোমরা ওই অয়েলটাকে ভালোভাবে ম্যাসেজ করবে মাথায়। এতে চুলটা অনেক ভালো থাকে এবং চুলের কোয়ালিটিটা ভালো হয়। তো এমনিতেও খুব একটা চুলের যত্ন করা হয় না। তো তারপরে হচ্ছে এইভাবে মাঝে মাঝে করে থাকি। ততক্ষণে দেখো আমি এই যে পটল ভাজাটাও আমার হয়ে গেছে, আর আমি ভিন্ডিটাও বসিয়ে দিয়েছি। তো ভিন্ডিটা বসিয়ে দিতে তারপরে হচ্ছে ওপাশে আরও আমার অনেক কাজ ছিল, সেইগুলো আমিও করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া ছিল, ঘর মোছা ছিল, ওগুলো করে নিয়েছি। এবং রান্নাঘরে যে রকমের আনাজের খোসাগুলো পড়েছিল ওইগুলো করে নিয়েছি। ফিল্টারের মধ্যে জল ঢালা ছিল, সেগুলো সব করে নিয়েছি। সমস্ত কিছু করে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি এখানে এপাশে এসে রান্নাও করছি, আর আদার্সও কাজও করছি, এবং যে কিছু কিছু রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো তারপরে আমার ভিন্ডিটা হয়ে যাওয়ার পর আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করার জন্য রেডি হয়ে গিয়েছি। আমি সবসময় মাথার তেলটা হচ্ছে রান্না করার মানে আগে হচ্ছে লাগিয়ে দিই, এতে রান্নাও শেষ হবে এবং আমার কাজও শেষ হবে। ততক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতন আমার মাথায় তেলটা রয়ে যাবে। তো আজকে আমার লাঞ্চ মেনুগুলো দেখো, পটল ভাজা করেছি, ভিন্ডি আলুর তরকারি করেছি, লাউ দিয়ে ডাল করেছি, আর ওই গামলাটার মধ্যে তো ভাত রয়েছে। তো আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছি। কারণ তারপরে হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার পর দেখো আমি একটু নেল পলিশ পরার জন্য বসেছিলাম। তো এই নেল পলিশটা কিনে আনা থেকেই মানে পড়েছিল, পরা হয়নি, দেখবো কেমন লাগে। আর যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম, বললাম হেয়ার অয়েলিং করেছি, তো চুলটাও আমি শুকিয়ে নিচ্ছি। আর দেখো বিকেলবেলা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা, আর বেশ রোদ ঝলমলও করছিল। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা। এখানটায় বসে আমি বাইরেটা দেখি, একটু মানে অবজার্ভ করি, কী করব চিন্তা করি, তারপর পরপর কাজগুলো কি থাকে সেগুলো ভাবি। তো এটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা। তো এখানে বসে আমি চাও খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা আমার একটু বেরোনোর ছিল, বেরোবো, কারণ অ্যাকচুয়ালি এখানে আমার মানে বঁটি নেই। তো বঁটি কেনার জন্য আমি বেরোবো। তো কারণ ছুরি দিয়ে এতদিন সবজি কাটতাম, তো ছুরি দিয়ে সবজি কাটতে ভীষণ অসুবিধে হতো। তো বঁটি একটা নেওয়ার ছিল, আর একটা এমনি টুকটাকি জিনিস নেওয়ার ছিল। তারপরে হচ্ছে তার জন্য বেরিয়েছিলাম। আইব্রোজও করার ছিল, তো আইব্রোজও করেছিলাম। অ্যাকচুয়ালি এই কাজগুলো করে খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল। তারপর আইব্রোটা করে, আইব্রো করতে গেলে তো আমার একটা ফোবিয়া মানে আছে আইব্রো করার জন্য। কারণ আইব্রো করলে আমার ভীষণ পরিমাণে লাগে, জ্বালা করে, লাল হয়ে যায়। তো আইব্রো করে এসে আমাকে বাড়িতে বরফ লাগাতে হয়, কারণ বরফ না লাগালে আমার প্রচণ্ড পরিমাণে লাল হয় এবং জ্বালা করে। তো সেই হিসেবে আমি দেখো বাইরের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে।
এটা হচ্ছে আমাদের এখানে কলেজ মাঠের গ্রাউন্ডের পাশে ঠিক এইভাবে সাজানো রয়েছে। তো ফ্রুটসও নেওয়ার ছিল, ফ্রুটসও নিয়ে নিয়েছি। আর আইব্রোটাও আমার করা হয়ে গিয়েছে। তো আইব্রো করে এসে বাড়িতে সমস্ত জিনিসপত্র গুছিয়েছি এবং হাজব্যান্ডকে ডিনারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আমি তারপর ডিনার করেছি, তারপরে আমার টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো আমি সেরে রেখেছি। কারণ আমার হচ্ছে রাতের বেলা আমি মোটামুটি সকালের কিছু কাজ সেরে রেখে দিই। তো দেখো, আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।